অঞ্জনী মহাদেব। তো অঞ্জনী মহাদেবের কাহিনী হচ্ছেন, অঞ্জনী মহাদেব যেতে গেলে আপনাকে 6 কিলোমিটারের ট্রেক করতে হবে, অথবা গাড়ির ব্যবস্থা আছে, সেখানে মাত্র 800 মিটার শুধু উপরে উঠতে হবে গাড়ি করে গিয়ে। গাড়ির ভাড়া হচ্ছে পার হেড 600 টাকা করে নেয়, কিন্তু আমার মনে হয় আপনারা হেঁটেই রাস্তা দিয়ে যান। তার কারণ হচ্ছে নদী, গাছ, বড় বোল্ডার, এবং তার সঙ্গে যদি শীতকালে যান বরফও পেতে পারেন এখানে এই অল্টিটিউডে, এবং হচ্ছে বয়স্কদের পক্ষে ওটা অবশ্যই শক্ত। এবার আসি অঞ্জনী মহাদেবের কথা। অঞ্জনী মহাদেব মানে আমরা কি, অঞ্জনী যিনি হনুমানের মা, শিবকে জল ঢালতেন অনেক আরও ওপরে গিয়ে, তো সেটা দেখে কষ্ট হয় হনুমানের। তো হচ্ছে হনুমান মহাদেবকে তুলে এনে মায়ের সামনে বসিয়ে দেন, এবং সবচেয়ে বড়ো কথা, প্রাকৃতিক বা দৈবিক কারণে এই মহাদেবের মাথার উপরে ঝর্ণার জল পড়ে, একদম পাহাড় থেকে সোজাসুজি ওপরে এসে ঝর্ণার জল পড়ে। শত শীত, শত গ্রীষ্ম এই জল শুকিয়ে যায় না বা বরফ হয় না, তো কন্টিনিউয়াসলি পড়তেই থাকে। এবং হচ্ছে আপনারা গেলে বুঝতে পারবেন যে এই মাহাত্ম্যটি অনেকটা উপরে উঠতে হয়, এবং এই সিঁড়ির সামনে ভগবান হনুমানের মূর্তি অধিষ্ঠিত, তার সঙ্গে তার মা আছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা হচ্ছে হনুমানকে হচ্ছে ভগবান রূপে দেখি না, বা দেবতা রূপে দেখি না, হাতে পাথর, বিশল্যকরণ, পাহাড়, গদা এইগুলোকে দেখি না, এই মায়ের কোলে অধিষ্ঠিত। এবং এখানকার যিনি পূজারী আছেন তিনি অত্যন্ত ভালো লোক, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি বলছেন যে এখানে লোকজন এসে হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে জায়গাটাকে নোংরা করে ফেলে, তো এটা উনি বারবার সবাইকেই করতে বারণ করছে। তো আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন। এবং অঞ্জনী মহাদেব যেতে গেলে আপনারা প্রথমে আসতে হবে হচ্ছে মানালি থেকে সামনে, বেশি দূর না, তো সামনেই হচ্ছে মানালি ম্যান রোড থেকে সামনেই এই অঞ্জনী মহাদেব পাহাড় এবং মন্দির অবস্থিত। আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন।